বিড়ি খাইয়া ধোঁয়া দেখে কয়তলায় গেল, আসে না নাই বলেন তো? ইটের ভাটা ফেল। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টাও থাকে, দেখি তো বিড়ি খাওয়াটাকে জায়েজ করা যায় কিনা। বাজেট হয়েছে এ পর্যন্ত 52-53টা বাজেট পেশ হলো। প্রত্যেকটা বাজেট অর্থমন্ত্রী কোনো কিছু না বাড়লে বিড়ির দাম বাড়ায়। যারা বিড়ি খায় তারা কয় আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, এত খাওয়া খায়। আবার কিছু লোক আছে পান খায়, পান খান, পানের সমস্যা নাই, পান তো গাছের রস, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে প্রবলেম আছে, এখানেও সমস্যা। হুজুররা খাবে, কিছু কব না? অবশ্যই কব, সবাইকে বলা দরকার। কি বলা দরকার আছে না নাই? নেশা হারাম। নেশা কি হারাম। মানুষ আগে ঢালে না, আগে টানে, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। টানাটানি হলো ঢালাঢালির ছোট ভাই, এরপরে ঢালে। এই জন্য কোন নেশা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়বো আমরা, সবাই রাজি আছেন তো? এবং যে নামাজ পড়ে না ওই নেতৃত্ব মানবো না। সোজা কথা। তুমি কি নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। তুমি কি নামাজ কায়েম করতে চাও? হ্যাঁ করতে চাই। ইয়েস, একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিবেন। তুমি কি নামাজ পড়ো? না। তুমি কি নামাজ কায়েম করতে চাও? না। পায়ের তলে কি থাকে? আস্তে, পায়ের তলে কি থাকে? জুতা তুলে দেখায় দিবেন, একদম সাইজ করে দেবো, কিন্তু বাঘ এখান থেকে, ঠিক কিনা? এই কাজ করতে হবে এখন আমাদেরকে। রাগ করতেছেন? রাগ করতেছেন? জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি। কোরআন বলতেছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকারে কেন? সাকার একটা দোজখের নাম, তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, আজান শুনেছি, নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচনা করেছি, বিচার দিবসকে অস্বীকার করেছি, বিচারকে মানি নাই, আখিরাতকে মানি নাই, কিন্তু একদিন মরে যাব, আমার বিচার করবেন তিনি। আমার কে? বিচার হবে না? বিচার হবে না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আমার বন্ধুগণ, এই এলাকায় আলু চাষ হয় কিনা জানি না। আলু চাষ হয়? আলু যখন লাগানো হয়, বিশেষ করে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, এই সমস্ত অঞ্চলে আলুর চাষটা বেশি হয়। এই আলু চাষি বড় বড় আলু যদি হয়, কেটে কেটে টুকরা টুকরা করে জমিতে লাগায় দেয়। যে আলুটা জমিনে লাগালো, সে আলুটা 2 মাস 3 মাসের ব্যবধানে মাটির সঙ্গে মিশে যায়। সেই একটা আলু থেকে 10টা 12টা 14টা আলু পর্যন্ত সেখান থেকে উৎপন্ন হয়। এই যে 14-15টা আলু উৎপন্ন হলো, মূল আলুটা মাটির সঙ্গে মিশে গেল। যে মহান রব্বুল আলামিন একটা আলু থেকে সে আলুটাকে পচায় দিয়ে মাটির সঙ্গে মিশায় দিয়া যদি 14-15টা আলু উৎপন্ন করতে পারেন, জন্ম দিতে পারেন, সে আল্লাহ আমার এই দেহটাকে মাটির সঙ্গে মিশায় দিয়া আমাকে আবার কি পুনর্জিন্দা করতে পারেন না? আসতে বলেন না, পারেন না? তিনি কে? আল্লাহ। প্রথম সৃষ্টি কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। যেটা আল্লাহ পাক আমাকে প্রথমবার বানিয়েছেন, তিনি কি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন না? পারবেন। আবার আমাকে জিন্দা করবেন, মৃত্যু দিয়ে আবার জিন্দা করে আমাকে হাজির করবেন। কার সামনে? তার সামনে হাজির করবেন যিনি আমার কে? আল্লাহ। আমরা আল্লাহর সামনে আমরা হাজির হয়ে যাব। তো হাজির যেহেতু হবই, আমরা আমল নামাটা নিতে চাই, আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমল নামা নিতে গেলে আগে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। এই 53 বছর যারা দেশ চালিয়েছেন, কেউ নামাজের ব্যাপারে কেউ
যত্নশীল ছিলেন না। যদি যত্নশীল হতেন 5% নামাজি না হয়ে নামাজি হতো 95%, আর বেনামাজি হতে হলো 5%। এই চিত্রই চিত্রায়িত হতো আমার দেশে। একটা মহল চায় এই জাতি বেনামাজি থাক, কারণ ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওদের নেতৃত্ব বন্ধ হয়ে যাবে। অতএব সব থেকে শেষ আমরা দেখতে চাই আগামীতে কোরআনের দেশ, নামাজের সরকার দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান? কেউ তো স্লোগান দেন না। ভিতর থেকে দেন না স্লোগান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো আছে তো স্লোগানের ভাষা, আরো আছে না? রেডি হন সবাই, রেডি হন। ওয়াজটা আপনার বের করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আমরা একটা জীবনকে মানবো, একটা আদর্শকে মানবো। এত আদর্শের পিছনে দৌড়ানোর দরকার নাই। কেন রাশিয়া যাবেন? কেন রাশিয়া যাবেন আপনি? কেন আপনি কার্ল মার্কসকে মানবেন? লেনিনকে কেন মানবেন আপনি? রাশিয়া যাওয়ার দরকার নাই তো, চীনে যাওয়ার দরকার নাই। ইউরোপ আমেরিকার পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলার, এগুলো ধরার দরকার নাই। আমাদের আদর্শ হবে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতে বলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্র কি? তার চরিত্রটা কি? তার চরিত্র কি বলেন তো? জোরে বলুন, তার চরিত্র কি? কোরআন। এরকম লোক পাওয়া যাবে যার চরিত্র কোরআন হয়? এরকম চরিত্র, এরকম মান পৃথিবীর কাউকে পাওয়া যাবে? হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাও জানি কি যে ওয়াজ শুনছে 16 বছর শুনছি না? নাম নেওয়া ফরজ ছিল, নাম নেওয়া। আল্লাহর নাম না নিলে সমস্যা নেই, কিন্তু নেতার নাম নিতেই হবে, তাছাড়া ওর পথ বাড়বে না। ঠিক কিনা? মানুষ বিরক্ত হয়েছে, মানুষ শুধু দাঁতের পুরো দাঁত কামড়াইছে, শুধু সুযোগের অপেক্ষায় ছিল। যুবকরা তোমাদেরকে ধন্যবাদ। মাহফিলে সব যুবক এখন, জানেন, আলহামদুলিল্লাহ। আগে সব বুড়া চাচারা এসে মাহফিলে বসত, এখন মাহফিলে সব যুবকরা। বলি আলহামদুলিল্লাহ। কিবরিয়া ভাই, আমি তো ভাবছিলাম যুবকরা তো মনে হয় ডিভাইস আসক্ত হয়ে, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব, তারপরে অবৈধ রিলেশন, তারপরে কি বলে ইয়াবা, বাবা, আর কি নাম, ফেন্সিডিল, এরপরে হচ্ছে কি বলে